এখানে একটি প্রশ্ন, শেখ, সৌদি আরবের উত্তপ্ত মরুভূমিগুলোতে ইদানিং ব্যাপক তুষারপাত দেখা দিচ্ছে, এটা কি কিয়ামতের আলামত? হ্যাঁ, অবশ্যই এটি কিয়ামতের আলামত। এটি প্রায় 15-16 বছর আগে থেকেই আমরা মিডিয়ায় এই হাদিসগুলো আপনাদেরকে শুনিয়েছিলাম। যেমন সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আরব ভূমি মুরুজান ওয়া আনহারা, বাগ বাগিচা এবং নদ নদীতে ফেরত না যাবে। মানে এই ভূমিটি আগে বাগ বাগিচা, গাছগাছালি, পাক পাখালিতে সবুজ শ্যামল ছিল এই আরব ভূমি, এবং নদ নদীতে ভরপুর ছিল। তো আবহাওয়া পরিবর্তনে, ক্লাইমেট চেঞ্জ, আল্লাহর হুকুমে যেটা হয় সেটা মরুপ্রান্তরে পরিণত হয়েছে। আমরা গত বছর সময় তো সাহারা মরুভূমিতে ব্যাপক তুষারপাত, বৃষ্টি, বন্যা আমরা লক্ষ্য করেছি। আস্তে আস্তে আকাশ থেকে পানি বর্ষণ করে এই মৃত মরুভূমিকে আল্লাহ তাআলা জীবিত করবেন। আহিয়াইনা বিহি বালদাতাম মাইতা, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং সেটা দিয়ে আমি মৃত জমিনকে আমি জীবিত করি। তো এই মৃত মরুভূমি এখন জীবিত হয়ে যাবে। আমরা হযরতে হুদ আলাইহিস সালামের ভাষায় আমরা শুনি যে আল কোরআনে তিনি বলছেন যে আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন ওয়া জান্নাতি ওয়া উয়ুন, হে আমার আদ জাতি, অর্থাৎ যারা সৌদি আরবের রাবা আল খালি মরুভূমির বাসিন্দা ছিল, তখন এটা সবুজ শ্যামল ছিল, যে আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জন্তু, পশু দিয়েছেন, তারপর বানিন সন্তান দিয়েছেন, ও জান্নাতিন বাগানের পর বাগান দিয়েছেন, ও ইউন ঝর্ণাধারা দিয়েছেন। তাহলে যেটা মরুভূমি এখন আদের যেই প্রাক্তন বাসস্থান ছিল, রাষ্ট্রটি ছিল, সেটা তাদের নবী হুদ আলাইহিস সালাম বলছেন যে তোমাদের এখানে বাগান আছে, এখানে ঝর্ণাধারা আছে, এখানে নদ নদী আছে, সব কিছু মানে সবুজ শ্যামল ছিল। পরবর্তীতে এটা ক্লাইমেট চেঞ্জে এটা পরিবর্তন হয়, কিন্তু কিয়ামতের আগে আবার এটা সেই অবস্থায় ফেরত যাবে। এখন সেটা শুরু হয়েছে। তাহলে এটা যে স্পষ্ট কিয়ামতের আলামতের মধ্যে কোনো সন্দেহ নেই। তো আসলে আমরা খুব কাছাকাছি সময় আমরা পার করছি। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে এসেছে, এর সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সময় তো আসলে এটা ভারত যুদ্ধ, ভারত যে একটা যুদ্ধ করবে আমাদের বিরুদ্ধে, অলরেডি ভারত যুদ্ধে আছেই। আপনার প্রচার মিডিয়ায়, তাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, তাদের রাজনৈতিক বক্তব্য যেইভাবে তারা বলছে, মনে হয় যেন তাদের কোনো অঙ্গরাজ্য তারা হারিয়ে ফেলেছে, এমন একটা অবস্থা। তাদের ত্রাহিতাসা, তাদের মানে অভিযোগ, অনুযোগ, কান্নাকাটি, তাদের মারমুখ অবস্থান, এই সব কিছুতে এটা তো একটা যুদ্ধ। মিডিয়ার যুদ্ধ তো বোমা যুদ্ধের চেয়েও মারাত্মক। তো তারা তো অলরেডি এটা চালাচ্ছে। তো আমাদেরকে তো সেই হিসেবে আমরা যদি আমাদের মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই, তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের জাতীয় নিরাপত্তা এমনভাবে নিতে হবে কেউ যাতে আমাদেরকে আক্রমণ করার সাহস না পায়। তো এটা আসলে এগুলো কোনোটাই দূরে নয়, বর্তমান যে পৃথিবীর অবস্থা কোনোটাই দূরে নয়। তো সেজন্য এইসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, এবং আমাদের যেটা একটা প্রস্তুতি, আত্মরক্ষার প্রস্তুতি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রস্তুতি, এটা আমি সরকারকে বহু আগে থেকে বলছি যে আমাদের নিরাপত্তার জন্য যে শক্তিটা অর্জন করতে হবে সেটা অর্জন করে রাখুন। শক্তির অপর নাম শান্তি। আপনার শক্তি নেই, আপনার শান্তি নাই। শক্তি না থাকলে আপনাকে ঘায়েল করে ফেলবে। তো সেজন্য এসব বিষয়ে আমাদের অবশ্যই এখন থেকেই জ্ঞানগতভাবে এবং সামরিকভাবে, জাতীয়ভাবে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এবং সেই প্রস্তুতি রাখতে হবে।